কোথায় যাচ্ছে? মাই মোবাইল এই যে এক্সকিউজ মি আপনি কই যাচ্ছেন? আমাদের উপদেষ্টা স্যার উপদেষ্টা স্যার আমাদের এই যে যাচ্ছেন আপনি ভাড়া বেশি নিতেছেন আগে ভাড়া আছে ক্যামেরার পিছনে এই যে চার্ট অনুযায়ী নিচ্ছে কি আপনারা যাচ্ছেন নাকি? না না এবার কি আসলে যাচ্ছি হ্যাঁ যাচ্ছি এখানে টিকিট করছেন? হ্যাঁ করছি। ও কোথায় যাচ্ছেন? রাজশাহীতে রাজশাহীতে ভাড়া বেশি নিছে? এখন এটা তো বলতে পারি না 700 টাকা নিচে এখন অন্য সময়ের তুলনায় এখন একটু বেশি অন্য তুলনায় বেশি কেন? এই অন্য তুলনায় বেশি মানে কি চার্টার থেকে বেশি নিচ্ছে? আপনার কি বিআরটিএ নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নিয়েছে কিনা? বিআরটি যে ভাষাটা নির্ধারণ করে দিতে আপনি যাবেন কোথায়? ওটা তো বলতে পারি না ওইভাবে আর কি মানে যাওয়া হয় না একটা চার্ট লাগানো আছে চার্টের থেকে বেশি আপনারা দিবেন না ভাড়া ঠিক আছে চার্টের থেকে বেশি দিবেন এটা চার্টে কত লেখা আছে 700 টাকা লেখা আছে যেটা লেখা থাকে ওইটা তো নিতে হবে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি তা আজকে আমি আসছিলাম এই বাস স্টেশনের অবস্থা দেখার জন্য এবং কোনো ধরনের ভাড়া বেশি নেওয়া হচ্ছে কিনা এখানে বিআরটি এর একটা চার্ট দেওয়া আছে এই চার্টের থেকে যদি কোনো ভাড়া কেউ বেশি নেয় এই ব্যাপারে আপনারা বিআরটি কর্তৃপক্ষকে অবশ্যই জানাবেন এখানে কন্ট্রোল রুম রয়ে গেছে আমাদের পুলিশের কন্ট্রোল রুম রয়ে গেছে কিন্তু আমি এই পর্যন্ত ইন্সপেকশন করে যা দেখলাম ভাড়া আপনারাও দেখছেন সবাই মানে নির্ধারিত যেই ভাড়া আছে ওই ভাড়াই কিন্তু সবাই এখনও যাচ্ছে দুই একটা ছোটোখাটো কমপ্লেন আছে ওটার এগেনস্টে আমরা অলরেডি ব্যবস্থা নিচ্ছি তা আপনারা এবং আমরা সবাই মিলে দোয়া করব যাত্রীরা যেন ভালোভাবে যেতে পারে এবং রাস্তাঘাটে যেন কোনো অসুবিধা হয় না আপনারা দেখছেন আমি ড্রাইভারও জিজ্ঞেস করে দেখছি তারা পুরাটা রেস্ট পায় কি না যেহেতু ড্রাইভারও যদি রেস্ট না হয় তো অনেক সময় দুর্ঘটনার একটা সম্ভাবনা থাকে এই জন্য ড্রাইভারও যেন রেস্ট পায় এই ব্যবস্থার জন্য মালিকদেরও বলা হয়েছে এরা যেন রেস্ট পায় এবং দুই একটা আপনাকে সামনে চেক করে দেখা হয়েছে তারা মোটামুটি রেস্ট পেয়েছে আপনারা এই সরকারের উদ্যোগ ছিল দেখেই তো আপনি যে বললেন যে লোকজনে স্বস্তিতে যেতে পারছে একে সরকারের ব্যবস্থাপনা ছিল দেখেই কিন্তু এই স্বস্তিতে হচ্ছে এই যে আমরা চেষ্টা করতেছি পুরাটা ঈদে এরা যেন আল্লাহ করে ভালোভাবে যেতে পারে এবং তারা আবার যেন ভালোভাবে ফিরে আসতে পারে এই আল্লাহর কাছে আমরা দোয়া করি আমি রেলের ওখানে তো যাইনি আমি যদি আগামীকাল গেলে আমি হয়তো সেই সময় বলতে পারবো যাত্রার সবারই স্বস্তি হচ্ছে এখন রাজধানীটা পুরোটা খালি হয়ে যাচ্ছে এই খালি রাজধানীতে আমরা জানি যে আইন শৃঙ্খলার যে একটা ছিনতাইগিরি তৎপরতা বেড়ে যায় এটার জন্য আপনারা কোনো প্রকার এই জন্য তো আমি আগেই বলছি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে কিন্তু আগেই বলানো হয়েছে যে সবাই ছুটি ভোগ করতেছে কিন্তু আমার পুলিশ কিন্তু সশস্ত্র বাহিনী পুলিশ বিজিবি আনসার এরা কিন্তু কেউ ছুটিতে যাচ্ছে না এরা কিন্তু এই নিশ্চিতভাবে যেন এই মানে আইন শৃঙ্খলা যেন ভালো থাকে এই জন্য তারা কাজ করে দেন এই জন্য আপনারা কিন্তু তাকেও একটু ধন্যবাদ দেওয়া দরকার এরা কিন্তু কেউ ছুটিতে যাচ্ছে না এরা আপনারা যেন ভালোভাবে যেতে পারেন আপনার বাসা বাড়ি যেন রক্ষিত থাকে এই জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে এখানে আল্লাহ দিলে কোনো ধরনের ষড়যন্ত্রের হুমকি নাই আর ষড়যন্ত্রের যদি কোনো হুমকি থাকে আপনারাই মোকাবেলা করবেন আমাদের সাথে মিলে জনগণ মোকাবিলা করলে কোনো ষড়যন্ত্র কেউ করতে পারবে না আমি যেহেতু সদরঘাটে যাই নাই আমি ওটার উত্তর আজকে দিতে পারবো না আমি গেলে বলতে পারবো আগামীকালকে